চিন্ময় শ্রীপদার নাম ভারতীয় সঙ্গীত জগতে এক গুরুত্বপূর্ণ পরিচিতি। তামিল, তেলেগু এবং হিন্দি সিনেমার অসংখ্য গানে তার কণ্ঠস্বর সঙ্গীত প্রেমীদের মুগ্ধ করেছে। তেরে বিনা গানের জন্য জনপ্রিয় হলেও এ.আর রহমানের সুরে ওরু দেইভাম গানটি তাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেয়। তিনি ফিল্মফেয়ার সাউথ এবং তামিলনাড়ুর স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড সহ বহু সম্মান অর্জন করেছেন। গানের পাশাপাশি চিন্ময়ী একজন সফল উদ্যোক্তা। তিনি ব্লু এলিফ্যান্ট নামে একটি অনুবাদ সংস্থা এবং স্কিন রুট নামে একটি কোরিয়ান স্কিন কেয়ার পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তবে চিন্ময় শ্রীপদার পরিচয় এখানেই শেষ নয়। 2018 সালে ভারতের মি টু আন্দোলনে তিনি সাহসিকতার সঙ্গে তামিল গীতিকার বৈরামথুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। এর কারণে তাকে দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগতে 5 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। তবুও চিন্ময়ী অন্যায়ের বিরুদ্ধে এবং নারীদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। নিউ ইয়ার ইভে ব্লিঙ্কিট সিইও অ্যালবিন্ডার ধিনসা জানান যে তাদের কোম্পানি এক রাতে 1.22 লাখ কন্ডম ডেলিভারি করেছে। এই তথ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। একজন ব্যবহারকারী লেখেন, মাত্র এক রাতে 1.22 লাখ কন্ডম ডেলিভারি হয়েছে। অন্য ই-কমার্স সাইট এবং বাজার বিক্রি মিলিয়ে এই সংখ্যা কোটি ছাড়াবে। এখনকার প্রজন্মের ভার্জিন মেয়ে পাওয়া কঠিন। এই মন্তব্যের রিগ্রেসিভ স্বভাব অনেকেই ক্ষুব্ধ করে। চিন্ময় শ্রীপদা কড়া জবাব দিয়ে লেখেন, তাহলে পুরুষদেরও উচিত বিবাহ পূর্ব যৌন সম্পর্ক থেকে বিরত থাকা। তার এই মন্তব্য নেটিজেনদের পক্ষে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। কেউ কেউ আরো যোগ করেন, পুরুষরা কি শুধু নিজেদের স্ত্রীর সঙ্গেই কন্ডম ব্যবহার করেন? চিন্ময় শ্রীপদার মন্তব্য তার দৃঢ় এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থানের প্রতিফলন। তিনি শুধু একজন কণ্ঠশিল্পীই নন, বরং সমাজে পরিবর্তন আনার জন্য এক অনুপ্রেরণামূলক নাম।